بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত পাকায় কেন ভোট দিবেন, ইসলামের পক্ষে কেন ভোট দিবেন? আপনাদের সামনে আমি দুইটা দর্শন উপস্থাপন করব, ধর্মীয় দর্শন, রাজনৈতিক দর্শন। একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। ধরে নেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আপনি মুসলমান। যদি আপনার কাছে আমি প্রশ্ন করি, ভাই আপনি ইসলামকে পছন্দ করেন, আপনি কি বলবেন? বলেন, কি বলবেন? যদি বলি করি না, সমস্যা। যদি আপনাকে প্রশ্ন করে আপনি কোরআন সুন্নাহ কি পছন্দ করেন, আপনি কি বলবেন? যদি বলেন না, ভেজাল আছে। যদি আমি প্রশ্ন করি আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নেতা মানেন, আপনি কি বলবেন? যদি বলি মানি না। দেখেন, আজকে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মূল সমস্যাটা কি, আমরা অনেকেই জ্ঞান রাখি না যে বিএনপি কি, আওয়ামী লীগ কি, জাতীয় পার্টি কি, এলডিপি কি। আমরা মনে করি এরা রাস্তা করবে, ঘাট করবে। না, একজন এমপি শুধু রাস্তা এবং ঘাট করার দায়িত্ব নিয়েই কিন্তু এমপি হন না। একজন এমপি আইন প্রণয়ন করার জন্য এমপি হন। কি করার জন্য ভাই? ইনি চেয়ারম্যান নন, কিন্তু উপজেলার চেয়ারম্যান না, জেলা পরিষদের চেয়ারম্যান না, ইনি মেম্বার না, কিন্তু ইনি মেম্বার অফ পার্লামেন্ট। উনি পার্লামেন্টের মেম্বার। পার্লামেন্টের কাজটা কি? আমার যুবক বাবার খুব ভালো মতো বুঝো তো, পার্লামেন্টের কাজটা কি, এই দেশটা কিভাবে চলবে, কোন আদর্শে চলবে, কোন নীতিতে চলবে, ঠিক না? কোন আইন হবে, কোন আইন, এইটা কিন্তু দায়িত্ব পার্লামেন্ট মেম্বারের, ঠিক না? ধরে না আজকে এটা সংসদ, এইটা কি ভাই? সবাই কথা বলেন, এটা কি? আপনারা সবাই এমপি ধরে নেন, আমি স্পিকার। আমি বিল উত্থাপন করলাম যে বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না, একটা বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না। আপনারা যে এমপি আছেন, অধিকাংশ এমপি মদ বৈধতার পক্ষে হাত তুললেন। কি বাংলাদেশে মদ বৈধ হবে কি হবে না? কথা বলেন। যেহেতু বিজয় হয়েছে, আপনি কোনো চেয়ারম্যান না, একজন এমপি মানি সে আইন প্রণয়ন করবে। তার মানিটা কি? আপনার ভোট দিয়ে যদি মদ বৈধ হয়, তাহলে যত মানুষ মদ পান করবে দায় দায়িত্ব কে গ্রহণ করবে? কথা বলেন, এই যারা ভোট দিয়েছেন। আসলে আমরা জানি না আমরা কি করতেছি। এমপি যেমন তেমন বিষয় নাই তো, এটা মারাত্মক বিষয়, অনেক বড় বিষয়। এদেশে মসজিদ থাকবে কি থাকবে না, এদেশে মাদ্রাসা থাকবে কি থাকবে না, এদেশে সমকামী হবে কি হবে না, এদেশে লিভ টুগেদার হবে কি হবে না, এদেশে আল্লাহর প্রতি আইন বিচার থাকবে কি থাকবে না, এদেশে ডারউইনের থিওরি থাকবে কি থাকবে না, এই সব কিছুর দায়িত্ব কোথায়? সংসদে। আপনি সেই মেম্বার পাঠাইতেছেন সংসদে, কাকে পাঠাইতেছেন একদিন চিন্তা করছেন? এই যে আমাদের সাহেব শুধু বক্তৃতা রাস্তাঘাট রাস্তাঘাট। একজন এমপি সাহেবের শুধু রাস্তাঘাট দায়িত্ব না, একজন এমপি সাহেবের দায়িত্ব হলো কিভাবে দেশ চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে, কোন আইনে চলবে। আল্লাহ না করুক একজন মুসলমান যদি ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, ক্রেসি মানে আইন, এটা একটা গ্রিক শব্দ। এই যে গণতন্ত্র মানে কি? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। সমাজতন্ত্র, গণতন্ত্র, সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষতাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলো নীতি ও আদর্শ, কিন্তু এইটা আপনাকে বোঝানো হয় না তো। ও সমস্ত সময় বুঝায় কি রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাট। শুধু এমপিদের দায়িত্ব না। এদেশ ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, মানুষ নাস্তিক হবে কি হবে না, চুরি হবে কি হবে না, ডাকাতি হবে কি হবে না, এই আইন যেখানে প্রণয়ন করে তার নাম এমপি। আপনারা কাকে ভোট দিচ্ছেন, কি ভাবছেন আপনারা? আপনি কি জানেন এমপি ভোটটা কত মারাত্মক, কত গুরুত্বপূর্ণ? এদেশ বিক্রি করে দিতে পারে যদি ভারতের দালালরা এদেশে নির্বাচিত হয়, এদেশ বিক্রি করে দিবে তারা।
কাজী এমপি প্রার্থী শুধু রাস্তাঘাটের জন্য না, এটা তাদের অপশন, এটা করতে পারে, কিন্তু এইটা মূল দায়িত্ব না। মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা। কাজে একজন মুসলমান ইসলামের বিরুদ্ধে যে আইন পাশ করতে পারে, জীবন যেতে পারে, তাকে ভোট দিতে পারে না। তার সবকিছু চলে যেতে পারে, কিন্তু ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে না। তার যে একজন মুসলমান ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। যদি থাকে আপনারা বলুন আমাকে, যাদের সামান্য পরিমাণ জ্ঞান আছে, মেধা আছে, আপনারা বলুন একজন মুসলমান ইসলামের আদর্শের বাহিরে আজকে যারা গণতন্ত্র করে, এই যে ডেমোক্রেসি নিয়ে যারা নামছে, এদের মূল নেতাকে আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস এটা প্রবক্তা, তার সাথে অ্যারিস্টটল, তার সাথে প্লেটো, এরপর মন্টেস্কো, লক, রুশো, এদের মাধ্যমে এই আইনটা প্রণয়নিত হয়েছে। আর আমাদের আইন প্রণয়নের মূল ব্যক্তিকে, আমাদের নেতাকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। তা আপনি যদি ইসলামের বাহিরে অন্য কাউকে ভোট দেন, তাহলে আপনি নেতা মানছেন কাকে? ওই আব্রাহাম লিঙ্কন কি? আর আমরা ইসলামের পক্ষে ভোট দিলে আমরা নেতা মানছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি তো? নাম্বার 2, একজন মুসলমান কোনো অবস্থাতে ইসলামের বাইরে ভোট দিতে পারে না। নাম্বার 2, হিন্দুরা ভোট দেবে কেন? প্রশ্ন এখানে, মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। এখন প্রশ্ন করতে পারে, হুজুর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ইসলামের পক্ষে ভোট দিবে কেন? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জান মালের হেফাজতের জন্য, ইজ্জত আবরু রক্ষা করার জন্য। কেন? ছোট্ট উদাহরণ দেই। ধরে নেন কোন এক মুসলিম মেয়েকে কোনো মুসলমান যদি ধর্ষণ করে, তার বিচার হবে কি হবে না? আচ্ছা, ওই ব্যক্তি যদি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করে, বিচার হবে না? এটা না ইসলাম। এখানে কে হিন্দু কে মুসলমান এটা দেখার বিষয় না। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করছে, তার বিচার হবে। যদি ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করে, তার বিচার হবে না? তার মানে ইনসাফ ন্যায়, এইটাই ন্যায়। অর্থাৎ একজন হিন্দু তার জান মালের নিরাপত্তার জন্য ব্যবসা বাণিজ্য, তার মেয়ে হাঁটবে, তার ছেলে চলবে, পড়াশোনা করবে, মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি পাক মুসলমানদের কাছে, ইসলামের কাছে। এর জন্য তো ইসলামকে ভোট দিবে, শান্তি পাওয়ার জন্য। তাহলে একজন মুসলমান ভোট দিবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আর একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ ভোট দেবে কেন? দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। কাজে আমি মনে করি এই ভোট যুদ্ধ খুব মারাত্মক। জীবনভর ভুল করেছেন। আমি চান্দিনার বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে। পরীক্ষা করেন নাই? নৌকাকে আপনারা পরীক্ষা করেন নাই? ধানের শীষকে পরীক্ষা করেন নাই? নাঙ্গলকে পরীক্ষা করেন নাই? বারবার ফেল করছে। যাই হোক, ইতিহাস বলার আমার সময় নেই। ওরা কতবার ফেল করছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে বিএনপি, তারা শেখ জিয়াউর রহমান সাহেব প্রথম ক্ষমতায় বসছিলেন কত সনে জানেন? 75-এ। উনি 79-তে নির্বাচন দিয়েছিলেন। এরপরে আবার 81-তে নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব পাশ করেছিলেন। এরপরে এরশাদ সাহেব ধাক্কা দিয়ে তাদেরকে বিদায় করছেন। আবারও 91-তে খালেদা জিয়া ক্ষমতা এসেছিলেন। আপনি কি জানেন 91 থেকে 2005 পর্যন্ত এদেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে জানেন? 3বার। 1991 থেকে 1995 পর্যন্ত, এই মাত্র 5 বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি কয়বার? 3বার বিশ্ব চ্যাম্পিয়ন। 2001 থেকে 2006 পর্যন্ত আর একবার। তাই বিএনপির আমলে মোট কয়বার? আর আওয়ামী লীগের আমলে একবার। এই মোট 5 বার এরা বিশ্ব চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে। এরা দেশকে ভালো করতে পারেনি। আওয়ামী লীগের আমলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে মাচার হয়ে গেছে। বাবারে, ওনারা যাই হোক, ওনারা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার কথা বল না, পাশ করছে না ফেল করছে? ইসলামকে একটা বার পরীক্ষা করুন। কয়টা বার? ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেন, ইসলাম পাশ করার জন্য আসছে। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, কিসে করার জন্য আসছে? পাশ। একটা বার পরীক্ষা করুন। যদি ফেল করি আর পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না, আপনাদের কাছে ভোট গ্রহণ করার জন্য আসবো না, ভোট চাইবো না, শুধু একটা বার পরীক্ষা করুন। আমাদের মূল সমস্যা কি? আমাদের দেশের মানুষগুলি অধিকাংশ খারাপ হয়ে গেছে।
এক গাঁজাখোর একদিন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আছে আমার গাঁজার অবস্থাটা কি হবে? বেচারা গাঁজাগ্রস্ত, হতেই পারে নেশাগ্রস্ত। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়া গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম, দেখো তোমাকে কেউ বাধা দেয় নাই, পরিবেশ তোমাকে বাধা দিয়েছে। ঠিক ইসলাম ক্ষমতায় আসলে এমন সুন্দর একটা পরিবেশ আসবে যেখানে তুমি অন্যায় করতে পারবে না, তুমি এমনি ভালো হয়ে যাবে। এই যারা টুপি ছাড়া, দাড়ি ছাড়া, তারা মনে করি ইসলাম, আমি কেন দাড়িওয়ালার কাছে যাব, আমি কেন টুপিওয়ালার কাছে যাব? ভাই তুমি মসজিদে যখন যাও তোমার ইমাম কে থাকে? দাড়িওয়ালা না টুপিওয়ালা না দাড়ি ছাড়া? তা তখন থেকে ইমাম মানো কিভাবে? বরং যদি দাড়ি ছাড়া কোনো ইমাম হয় তখন কি বলো? হুজুর আমি খারাপ হতে পারি, ইমাম সাহেব ভালো হইতে হবে। আমি টুপি না পড়তে পারি, ইমাম সাহেবের টুপি পড়তে হবে। আমি যতই খারাপ হই, ইমাম সাহেব ভালো হতে হবে। মসজিদের ইমাম সাহেব আমি যতই খারাপ হই, তাকে ভালো বানাবার জন্য আপনি আন্দোলন করেন। যদি একজন মসজিদের ইমামের জন্য ভালো মানুষ বানাবার জন্য আন্দোলন করেন, তাই দেশটার নেতা, দেশটার ইমাম বানাবার জন্য আপনি আন্দোলন কেন করেন না? আপনি সংগ্রাম কেন করেন না? মসজিদের ইমামের জন্য ভালো বানাবার জন্য সংগ্রাম করার কারণে মসজিদের ইমামগুলি এখনো ভালো আছে। কি কথা ঠিক না? দেশের ইমাম, ইমাম শব্দ হচ্ছে নেতা। ইমাম শব্দ কি? যদি আপনি দেশের ইমাম বানাবার জন্য সংগ্রাম করেন, আমি খারাপ হতে পারি, আমি গাজাগার হতে পারি, আমি চাঁদাবাজ হতে পারি, আমি বিড়িখোর হতে পারি, আমি অন্যায় করতে পারি, কিন্তু নেতা ভালো হতে হবে। নেতা কি হতে হবে? এই মিজাজ আনেন। কিন্তু আমরা কি বলি? আমরা যত খারাপ আমার নেতা তত খারাপ হবে। তাহলে খারাপের সংখ্যা বাড়বে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। কাজে আসুন না আমরা সম্মিলিতভাবে, যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, জীবন বড় থেকে পরীক্ষা করছেন, এইবার শুধু ভোট চাইব না, আমরা এখানে যারা আসি প্রত্যেক কর্মী হব, 100 করে ভোট এবার ইনশাল্লাহ হাত পাখায় নিয়ে আসবো। আছে রাজি ইনশাআল্লাহ? কি আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা কথা বলে শেষ করবে, দেখেন ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করেন নিজেরা নৌকা চালাতে পারে না নাকি? যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু নিজেরা লাকড়ি ফাটতে পারে না। মানে প্রত্যেকগুলি সব গরিবদের। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কাঠ ফাড়ে কারা? সব প্রত্যেক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। কথাটা বুঝাতে পারি না? মানে ওদের কাজের সাথে মার্কার সাথে মিল নেই, কিন্তু হাত পাকে এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে আসতে কয়। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। হাত পাকা প্রয়োজন বড়দের, হাত পাকা প্রয়োজন ছোটদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। কি কথা ঠিক না? আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সবাই বিজয় হবেন। হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয় চান্দিনাবাসী বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকের থেকে যারা টাকা দিয়ে ভোট কেনার জন্য আসে, আস্থা একটা দেশি ভালো মুরগির দাম কত না ভাই? ভালো মোরগের দাম দেশি কথা বলেন। ভালো একটা খাসির দাম কত? কথা বলেন। একটা ভালো খাসির দাম, একটা খাসির দাম 15-20 হাজার টাকা, একটা মোরগের দাম 1000 টাকা, 1500 টাকা। আর আশরাফুল মাখলুকাত আপনাদেরকে ক্রয় করে মাত্র 500 টাকা একটা ভোটের সময়। আশরাফুল মাখলুকাত একটা মুরগির দামও বিক্রি হন না আপনারা। একটা মুরগির দাম, একটা মুরগির চেয়ে আপনারা নিচু, একটা মুরগির চেয়েও ছোট। ঘেইনে তো মানুষ আপনারা। গরু ছাগল টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হয় না। গরু ছাগলের গলায় রশি দেওয়া যায়, মানুষের গলায় রশি দেওয়া যায় না। আসুন না আজকের থেকে যারা টাকা নিয়ে আসবে ওদের টাকার মধ্যে থুক মারুন। আর যদি বেশি দিতেই চায় মনে করবেন টাকাটা আপনার টাকা, ও চুরি বুড়ি করছে, বাস। কথাটা বুঝাতে পারি নাই? কিন্তু ভোট দেব হাত পাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি আপনারা কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন? আমি বিশ্বাস করি যদি আপনারা সবাই আজকের থেকে শপথ গ্রহণ করেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ, তাহলে চান্দিনায় ব্যাপক ভোটে, বিপুল ভোটে ইনশাআল্লাহ হাত পাকা বিজয় হবে। আসুন আমাদের হযরত মাওলানা মুফতি এই ধরনের চেহারা আলো যদি ইনশাআল্লাহ সংসদে যায়
সেই সংসদ জান্নাতের বাগিচা হবে। এই যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ? কোন কোন যুবক, কোন কোন মুরব্বী আছেন, দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বা